উপস্থিত সুধীবৃন্দ, আজকে কিশোর কণ্ঠ উপলক্ষে পত্রিকাটির 30 বছর অতিবাহিত হয়েছে। একটি পত্রিকা, এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। আমার কাছেও, সবার কাছে এই দেশে করা হবে। তো যাই হোক, এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে এবং এক সময় আমি নিয়মিত এই পত্রিকাটি দেখতাম, আমার কাছে ভালোই লাগতো। সম্পাদনা এবং নিয়মিত এটা প্রকাশের জন্য যে উদ্যোগ, সেটা সত্যি প্রশংসনীয় ব্যাপার। আমি প্রশংসা করি। আর সত্যি একটি বিষয় আনন্দের ব্যাপার যে একটি পত্রিকা ঠিক মতো বেরোচ্ছে এবং সেটা আমাদের দেশের অল্প বয়স্ক, একবারই তরুণ, উঠতি বয়সের ছেলে মেয়েদের জন্য পত্রিকাটা কাজ করে যাচ্ছে। এটা তো একটি আনন্দের বিষয় কি হতে পারে। যারা সম্পাদনায় আছেন বা নানা কর্তব্য ভারে স্কন্ধে নিয়ে কাজ করছেন, তারা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য এবং আমি তাদের প্রতি আমার আন্তরিক সালাম জানাই যে তারা পত্রিকাটা ঠিক মতো প্রকাশ করছে। আমাদের দেশে সবচেয়ে এলোমেলো অবিন্যস্ত অবস্থায় থাকে পত্র পত্রিকা। সাহিত্যের পত্রিকা হলে তো আরো সেটা। তো যাই হোক, কিশোর কণ্ঠ সে অবস্থায় নেই, সবসময় তার একটা নাক বরাবর গতি আছে, সেটা আমাদের আনন্দ দেয়, আমাদের নিজেদের স্ট্রেংথ, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এই জন্য আমি যারা কিশোর কণ্ঠ প্রকাশ করেন, কাজ করেন নিয়মিত, তাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। আমি মনে করি তারা একটি অসাধারণ ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। কারণ আমাদের দেশে একটি কিশোরদের একটি সাহিত্য পত্রিকা যে এভাবে চলতে পারে, এটা তো তারা প্রমাণ করে দিয়েছে। 30 বছর হয়তো বলছে, আশ্চর্য। এটা তো আমি আমার ভাবনার মধ্যে ছিল না। সত্যি এদের প্রশংসা করবো না তো কার প্রশংসা করবো? তো কথা হলো, নতুনত্ব চাই। যেন ওই সাবেকি ঢঙ্গে এটা কোনো রকম পত্রিকা বের করে দেওয়া, এটা যেন না হয়। নতুন নতুন বিষয় আনতে হবে, পত্রিকায় ছাপতে হবে। নতুন ছেলেদের যারা লিখতে চায়, তাদের খুঁজে পেতে এনে লেখানো দরকার। কারণ সবচেয়ে কঠিন অভ্যাস যেটা, সেটা হলো সাহিত্য সৃষ্টির প্রয়াস। লিখতে তো অনেকেই আসে, থাকে কয়জন, থাকে দেওয়া হয়। তো এই জন্যে আয়োজন প্রয়োজন এবং এর জন্য একটা পরিবেশ তৈরি করে চলতে হয়। আমার মনে হয় কিশোর কণ্ঠের উদ্যোক্তারা তা ঠিকই ভালোভাবেই বোঝেন এবং তাদের সে প্রয়াস পর্যাপ্ত পরিমাণে আছে। সেই জন্যে আমি সুস্থ নই যদিও, তবু আমি কিশোর কণ্ঠের এই অনুষ্ঠানে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। এই পত্রিকাটি আমি আন্তরিক মঙ্গল কামনা করি। আমি এর শ্রমের মূল্য দিই। আমি মনে করি এরাই তো কাজ করছে, সত্যিকারের কাজ। তারাই তো এক সময় when the time comes তারা লেখক সৃষ্টি করবেন, নতুন নতুন ছেলে লিখবে, নতুন কথা বলবে,
নতুন তরঙ্গ বইয়ে দেবে, এটাই তো আশা করি। আমাদের সমস্ত প্রয়াস হলো প্রকাশ হোক, প্রকাশ হোক, প্রকাশ হোক। যাই হোক বন্ধুগণ, আপনাদের আহ্বানে আমি এতদূর আসতে পেরেছি। আমি অত্যন্ত অসুস্থ মানুষ, শারীরিক ভাবে একদমই অক্ষম। বুকের এই পাশটা এই দিকটা একটু একটু ব্যথাও করছে, এর মধ্যেই আমি চলে এসেছি। যাই হোক, আপনারা আমার আন্তরিকতা বুঝতে পারবেন যে আমার সিনসিয়ারিটি, আমাদের সাহিত্য পত্রিকা প্রয়াস ইত্যাদি যারা কাজ করছেন তাদের প্রতি আমার যে শ্রদ্ধাবোধ রয়েছে, আমার যে আন্তরিকতা রয়েছে, সেটা উপলব্ধি করবেন এবং আমার সালাম গ্রহণ করবেন। আপনারা আমার সকলে আমার আন্তরিক সালাম গ্রহণ করবেন। একটু ধন্যবাদ জানাচ্ছি কবি আল মোহাম্মদ ভাইকে। তো আমাদের এই পর্যায়ে আমাদের কবি আল মোহাম্মদ ভাই সহ আমাদের এই পত্রিকার যে যাত্রা আজকে শুরু হলো, সেটাকে আরো আল্লাহ যেন কবুল করতে পারে, সেই সমৃদ্ধির লক্ষ্যে এখন দোয়া মানব পরিচালনা করতেছে আমাদের সম্মানিত সাবেক নির্বাহী নিজাম হাসান ভাইকে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আয়োজন আমরা এখানে সম্পৃক্ত হয়েছি, আমাদের এই আয়োজনকে কবুল করুন। একটি পত্রিকা আল্লাহ, এই পত্রিকা শুধুমাত্র একটি প্রচলিত পত্রিকা নয়, এটি দিনের একটি মিশন। এটি হচ্ছে এই দেশের তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, কিশোর সমাজকে আলোর পথ দেখানোর একটি মিশন। সেই হিসেবে কিশোর কণ্ঠকে তুমি কবুল করেছো, 30 বছর অতিক্রম করেছে। সামনে যাতে সারা জীবন কিয়ামত পর্যন্ত এই কিশোর কণ্ঠের প্রয়াস অব্যাহত থাকে, সেই তৌফিক তুমি দাও।